একটু রাসায়নিক পরিবর্তন ব্যাপার। রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে বস্তুর বাহ্যিক আকারের পরিবর্তন হয় এবং নতুন বস্তু সৃষ্টি হয়, এটা রাসায়নিক পরিবর্তন। আমরা রাসায়নিক পরিবর্তনের দুটি উদাহরণ নিয়ে দেখি। এই যে মোমবাতি, এটা মোমবাতির দহন দুই ধরনের পরিবর্তন ঘটে। মোমবাতির দহনে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন ঘটে থাকে। মোমবাতি যখন জ্বলে তখন মোমের কিছু অংশ গলে নিচে থেকে যায়, এটা ভৌত পরিবর্তন। মোমবাতি দহনের সময় ওর সুতাটার পাশে যে তরল পদার্থ সৃষ্টি হয় সে বাষ্প হয়ে উড়ে যায়। মোমবাতি জ্বললে আমরা আলো তাপ পাই, নিচে নিঃশেষ হয়ে যায়, এটা রাসায়নিক পরিবর্তন। কেননা এই আলো এবং তাপ থেকে আবার মোমবাতি তৈরি করা যায় না, এই জন্য এটা একটা ভৌত পরিবর্তন। এখানে ছবিতে লক্ষ্য করি, এটা মোমবাতি গলে কিছু অংশ নিচে চলে গেল, এটা এই দহনটাই হলো ভৌত পরিবর্তন। আর মোমবাতি যদি নিঃশেষ হয়ে যায়, এটা রাসায়নিক পরিবর্তন। ধন্যবাদ।